আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলেন আজকে ভিন্ন স্বাদের মুরগির মাংস রেসিপিটা দেখিয়ে নিই। এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমরা সাধারণত রান্না করে থাকি। শীতকালে এই রান্নাটা প্রচুর ফেমাস, একেবারে বলতে গেলে মজাই লাগে, কারণ শীতকালে তো ঝাল ওরকম লাগে না, কাঁচামরিচের ঝালটা একটু কম লাগে। ওই জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর গোটা গরম মশলা দিব। গোটা গরম মশলা দেওয়ার পরে আদা রসুন দিয়ে দিব, কারণ আদা রসুনের স্মেলটা একটু আগে আপনাদেরকে ভেজে নিয়ে যেতে হবে। এগুলো ভালো করে বাছতে থাকবেন যাতে আদা রসুনের স্মেলটা যেন চলে যায়। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিবেন। এই স্মেলটা যখন চলে যাবে তখন আপনি পেঁয়াজ বাটাও দিয়ে দিবেন। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আপনি লবণ দিয়ে দিবেন। দেখছেন আমি দিছি। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনি এগুলো ভাজা ভাজা করে নেবেন, হালকা একটু নরম করে নেবেন আর কি। আমার ক্যামেরাটা হচ্ছে মাঝে মধ্যে ব্লার হয়ে যায়, ওই জন্য কিছু মনে করবেন না। এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিবেন। শীতকালে তো টমেটো পাওয়া যায়, লাল লাল টমেটো, কাঁচা কাঁচা টমেটোগুলো দিয়ে দিবেন। টমেটোগুলো তেলের সাথে দিলে কি হয়, একটু নরম নরম হয়, আর ওই যে কাঁচা কাঁচাটা থাকে না, ওই জন্য আগে দিয়ে দিবেন। দেখছেন নরম হয়ে গেছে। এখন দেওয়ার পরে তেল চিটকাচ্ছে, তো আমার বোন ওই জন্য ক্যামেরাটা দূরে নিয়ে গেছে, ওই জন্য স্কিপ করবেন এটা। কতক্ষণ এরকম সিদ্ধ করে নেবেন, মানে ভাজা ভাজা করে নেবেন আর কি। তারপরে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিবেন। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। আপনারা যদি আমার পেজে দেখে থাকেন অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আর পেজে কাজ করতে ইচ্ছাই করে না, কারণ হচ্ছে কোনো রিচ নাই, কোনো ভিউ নাই, কোনো কিছুই নাই। পেজে যদি কোনো রিচ ভিউ এরকম না থাকে তাইলে তো কাজই করতে মন চায় না, আমার ভিডিও বানাইতে ইচ্ছে করে না, এত অলস আমি। আর পেজের অবস্থা দেখে তো কি আর বলবো, কোনো ভিডিওই মেক করতে ইচ্ছে করে না। সেগুলো দিয়ে আপনি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে নেবেন। নেড়ে চেড়ে কতক্ষণ আপনি সেদ্ধ করবেন। এই তো দেখেন, কি আর বলবো। কেমন আছেন সবাই জানাবেন। আর এখানে যে বিল্ডিংগুলো উঠতেছে সাউন্ডে কি আর বলবো। আচ্ছা, মেইন জিনিস তো বলি নাই, এই যে কাঁচামরিচ বাটাটা দিবেন। আমাদের ব্লেন্ড করা ছিল ফ্রিজে, ওই জন্য আমরা এগুলো দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে কাঁচামরিচ সাথে সাথে ব্লেন্ড করেই দিতে পারবেন। ব্লেন্ড করা কাঁচামরিচ দিয়ে দিবেন। দিয়ে নেড়ে চেড়ে নেবেন। সামান্য পরিমাণ পানি দিবেন যাতে পুড়ে না যায়, ওইটা খেয়াল রাখবেন। এখানে যে সাউন্ড, বাইরের সাউন্ডটা স্কিপ করবেন একটু, আমাদের পাশের বিল্ডিংয়ের কাজ চলতেছে, ওই জন্য হচ্ছে সাউন্ড হচ্ছে ওরকম, এটা স্কিপ করবেন। আর আপনারা একটু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আর ভিডিওটা পুরো দেখবেন। এই তো এভাবে আপনারা মুরগির মাংস রান্না করতে পারেন। যারা ঝাল খেতে পারে না অবশ্যই কাঁচামরিচের ঝালটা স্কিপ করবেন, কারণ অনেকে তো আবার ঝাল খেতে পারে না। যারা ঝাল করে ওরা তো খাইতে পারবে। এরপর আমরা মাংসগুলো দিয়ে দিছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নিলে সিদ্ধ করে নিলে হয়ে যাবে আপনাদের কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না। অনেকে আবার কাঁচামরিচ দেয়, বাটা দেয়, বাট গুঁড়া মরিচটা দেয় না। গুঁড়া মরিচটা আমরা কালারের জন্য দিয়েছি, ওই জন্য ওইটাতে কোনো এফেক্ট হয় না যে ঝাল বেশি হবে। এই তো আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। দেখছেন কালারটা জোস আসছে না, কাঁচামরিচের একদম সবুজ সবুজ। ধনেপাতা দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।